তো চলো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। মাছগুলো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে তোপসে মাছ। তো আজকের রেসিপি হচ্ছে তোপসে ফ্রাই। তো চলো মাছগুলোতে ভালো করে নুন হলুদ, এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে মাছগুলোকে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। 10-15 মিনিট রাখলেও চলবে। যে কোনো অনুষ্ঠানে এই তোপসে ফ্রাই তো হয়েই থাকে, আর সবারই এটা একটা লোভনীয় জিনিস। তো চলো ওটাকে রেখে দিলাম আলাদা জায়গায়। এবারে আমরা বেসন আর ওদিকে চালের গুঁড়ো আর হচ্ছে গুঁড়ো মশলা, হলুদ লাল লঙ্কার গুঁড়ো নুন, ওইদিকে ধনে জিরের পেস্ট সমস্ত কিছু ভালোভাবে মেখে নেবো। ব্যাটারটা দেখে তোমরা বুঝতেই পারছো খুব একটা পাতলা আর খুব একটা গাঢ় করা হয়নি, কারণ ব্যাটারটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তোপসে ফ্রাইয়ের ব্যাটার ঠিকঠাক না হলে কিন্তু মাছগুলো ভালো হবে না। তো চলো, এখানে মাছটা নিয়ে নিয়েছি আর এখানে ব্যাটারও রেডি। ভালো করে মাছগুলো এবারে ফ্রাই করব, গোল্ডেন ফ্রাই যাকে বলা যায়। তো চলো মাছটা নিয়ে নিলাম, এখানে বেসনে ভালো করে ডিপ করে নিচ্ছি, করে এবারে কড়াইতে ভালো করে ফ্রাই করতে হবে। দেখবে যখন ফ্রাই হয়ে যাবে সেটা ফুলে উঠবে, আর এতটা দেখতেও সুন্দর হবে আর কড়মড়েও হবে, না খেয়ে যেন থাকতেই পারবে না। কিন্তু মেন জিনিস, ভালো করে ডিপ ফ্রাই না করলে বিয়ে বাড়ির মতন কিন্তু টেস্ট আসবে না। কতটা ভালো লাগছে দেখেও যে হ্যাঁ এত কড়মড়ে লাগছে। এইভাবে ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে ফ্রাই করে নেবে গোল্ডেন ফ্রাইয়ের জন্য। দেখতেই পাচ্ছ আমি যখন কড়াইতে নাড়াচ্ছি জিনিসটা কত সুন্দর লাগছে। তো এবারে আমি বাবাকে দিয়ে দিলাম খাওয়ার জন্য, কেন বাবাই নিয়ে এসেছিলো তোপসে মাছগুলো, তো ফার্স্টে বাবাকেই দিতে হবে। তো বাবাকে দিয়ে দিলাম। বাবাকে দেওয়ার পর চলো আমি একটা টেস্ট করে নিই, একটা বাইট নিয়ে দেখি। উফ, অসাধারণ।